অপপ্রয়োগের সংজ্ঞা অপপ্রয়োগ ঘটার কারণ। বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দ ব্যাকরণের নিয়মে অশুদ্ধ হলেও বহুল প্রচলিত তাকে অপপ্রয়োগ বলে, যেমন সুজল। তিনটি কারণে ভাষার অপপ্রয়োগ ঘটে: উচ্চারণজনিত কারণে, শব্দ গঠনজনিত কারণে ও অর্থগত বিভ্রান্তিজনিত কারণে। উচ্চারণজনিত: আঞ্চলিক ভাষার উচ্চারণ প্রভাব থেকে মুক্ত হতে না পারা এবং শুদ্ধ উচ্চারণের প্রতি অসতর্কতায় বানানে অশুদ্ধি ঘটে, যেমন অনাটন, অশুদ্ধ, উত্তাক্ত, অশুদ্ধ ইত্যাদি। শব্দ গঠনজনিত: শব্দের গঠন রীতি সম্পর্কে অজ্ঞতার ফলে অপপ্রয়োগ ঘটে, যেমন অপকর্ষতা, অশুদ্ধ, উৎকর্ষতা লিখিত হয় বিশেষ বিশেষণকে যথাযথ চিহ্নিত না করার কারণে। অর্থগত বিভ্রান্তজনিত: শব্দের অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে প্রয়োগ বিভ্রান্তি ঘটে থাকে। এই বিভ্রান্তির ফলে ভুল বাক্যে ভুল শব্দ ব্যবহৃত হয়, যেমন অবদান, কৃতি, অবধান, মনোযোগ ইত্যাদি। অত্র, তত্র, যত্র: অত্র শব্দের অর্থ এখানে, তত্র শব্দের অর্থ সেখানে এবং যত্র শব্দের অর্থ যেখানে। তাই এই অর্থে অত্র ব্যবহার অশুদ্ধ। আকণ্ঠ দ্বারা কণ্ঠ পর্যন্ত বোঝায়, তাই এর সাথে পর্যন্ত যোগ করা অপপ্রয়োগ। অশ্রুজল: চোখের জল বোঝাতে অশ্রুজল শব্দটির ব্যবহার অপপ্রয়োগ। অশ্রু শব্দ দ্বারাই চোখের জল বোঝায়। অন্তরীণ, ইন্টার্ন বা বন্দি অর্থে অন্তরীণ শব্দটি প্রচলিত। যেহেতু শব্দটি সংস্কৃত নয় কিংবা সংস্কৃত ব্যাকরণের নিয়মে গঠিত নয়, তাই এই শব্দে দীর্ঘ ইকার যেমন খাটে না, তেমনি মূর্ধন্যও খাটে না। অপেক্ষমান, ইদানীং: আঙ্গিক। আঙ্গিক শব্দের অর্থ অঙ্গ সম্বন্ধীয়, তাই কলাকৌশল অর্থে আঙ্গিক শব্দের ব্যবহার অশুদ্ধ। উর্বরতা শক্তি, দাহিকা শক্তি। প্রথম, বাধ্যগত: আপনার বাধ্যগত এর পরিবর্তে লিখতে হবে আপনার অনুগত। সহসা শব্দের অর্থ হঠাৎ, আকস্মাৎ, অতর্কিত, তাই শিগগির অর্থে সহসা শব্দের ব্যবহার অশুদ্ধ। কৃচ্ছ শব্দের অর্থ শারীরিক ক্লেশ, কষ্টসাধ্য ব্রত। কৃচ্ছ শব্দের সাথে তা প্রয়োগ যুগে, প্রত্যয় যুগে কৃচ্ছতা শব্দের ব্যবহার অপপ্রয়োগ। পদক্ষেপ: পদক্ষেপ শব্দের অর্থ পদার্পণ বা পা ফেলা। ব্যবস্থা গ্রহণ অর্থে পদক্ষেপ শব্দটির ব্যবহার অপপ্রয়োগ। প্রস্তাব বা প্রস্তাবনা: প্রস্তাব ও প্রস্তাবনা শব্দের অর্থ যথাক্রমে আলোচ্য বিষয় ও ভূমিকা, তাই প্রস্তাব অর্থে প্রস্তাবনা শব্দের ব্যবহার অশুদ্ধ। খাঁটি গরুর দুধ কথাটি প্রচলিত থাকলেও তা অশুদ্ধ, শুদ্ধ হবে গরুর খাঁটি দুধ। বৈদেহী, বিদেহী: বিদেহ শব্দ দ্বারা দেহ শূন্য বা অশরীরী বোঝায়। বিদেহ বিশেষণবাচক শব্দের সাথে দীর্ঘ ইকার প্রত্যয় যুগে পুনরায় বিশেষণ করা হয়েছে। দুটো শব্দের ব্যবহারই অপপ্রয়োগ। বিষাক্ত, বিষধর: বিষাক্ত সাপ নয়, বিষধর সাপ। বিষাক্ত শব্দের অর্থ বিষ মিশ্রিত, বিষলিপ্ত। বিষাক্ত খাদ্য হতে পারে। বিষাক্ত অশোভন শব্দটি হবে বিষধর সাপ। মধুমাস বা মধুফল: মধুমাস শব্দের অর্থ চৈত্র মাস। বর্তমানে জ্যৈষ্ঠের আম, জাম, লিচু অন্যান্য ফলকে বলা হচ্ছে মধুফল। এ প্রয়োগ শুদ্ধ নয়। মধুফল বলে প্রকৃতপক্ষে কোনো মাস নেই। ফলশ্রুতি: ফলশ্রুতি দ্বারা পূর্ণ কর্ম করলে যে ফল হয় তার বিবরণ বা তা শোনা। ফল বা ফলাফল অর্থে ফলশ্রুতি শব্দের ব্যবহার অশুদ্ধ। ভাষাভাষী: ভাষা ব্যবহারকারী বোঝাতে ভাষী যথেষ্ট, তবে ভাষী অর্থে ভাষাভাষী শব্দটির ব্যবহার অশুদ্ধ। পূর্বাহ্নে: পূর্বাহ্ন শব্দের অর্থ দিনের প্রথম ভাগ। অনেকেই পূর্বে বা আগে অর্থে পূর্বাহ্ন শব্দটির ব্যবহার করে যা অপপ্রয়োগ। সাম্প্রতিক কাল: সাম্প্রতিক বা সম্প্রতি দ্বারা কাল বোঝায়, অর্থাৎ সাম্প্রতিক বা সম্প্রতি শব্দের সাথে কাল যুক্ত। সাম্প্রতিক কাল লিখলে বাহুল্যজনিত অপপ্রয়োগ হবে। সঠিক: সঠিক শব্দটি দ্বারা বোঝায় কোনটি ঠিকের সাথে আমরা ঠিক অর্থে সঠিক শব্দটি ব্যবহার করি। যদি ঠিক দ্বারা প্রকৃত অর্থ বোঝা যায় তাহলে সঠিক শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। তাপদাহ: তাপ শব্দটির অর্থ উষ্ণতা, উত্তাপ বা দাহ। তাপদাহ শব্দটির অর্থ দ্বারাই দাহ দাহ। তাপদাহ শব্দটির বহুল ব্যবহার থাকলেও শব্দটির শুদ্ধ রূপ হলো দাবদাহ, যার অর্থ দাবানলের তাপ। কেবলমাত্র, শুধুমাত্র: যেখানে কেবল লেখাই যথেষ্ট কিংবা শুধু লিখে যেখানে চলে সেখানে কেবলমাত্র বা শুধুমাত্র লিখলে বাহুল্য দোষ ঘটে। উপরযুক্ত, উপরোক্ত: উপর সংস্কৃত শব্দ নয়, বাংলা শব্দ এবং এর সঙ্গে উক্ত শব্দের সন্ধির ফলে উপরুক্ত শব্দটি সৃষ্টি হয়েছে, কিন্তু উক্ত বচযুক্ত শব্দটি তৎসম শব্দ। একটি তৎসম শব্দের সাথে একটি তৎসম শব্দের সন্ধি অবিধেয়, তাই উপর শব্দের সাথে উক্ত শব্দের সন্ধি না করে উপরি উক্ত উপযুক্ত শব্দের সাথে উক্ত শব্দের সন্ধি করাই উচিত। উল্লেখ, উল্লিখিত: সংস্কৃত এবং বাংলায় মূল ধাতুটি লিখ হলেও লেখা, লেখন, লেখনী প্রভৃতি শব্দের লে আসে, কিন্তু লিখিত, অলিখিত একই কারণে উল্লেখ, উচ্চুক লেখ হলেও উল্লেখিত নয়, উল্লিখিত লিখতে হবে। এ সম্পর্কে সতর্কতা প্রয়োজন। জয় জয়কার: জয় জয়াকার শব্দটি আঞ্চলিকের রীতিসিদ্ধ রূপ জয় জয়কার। যার জল ঝরে পড়ে তাই ঝর্ণা: সংস্কৃত বা তৎসম শব্দ নয় এটি, তাই ঝর্ণা বা ঝর্ণা লেখা অনুচিত। ফুটপাত শব্দটি লেখা উচিত। কৃতি শব্দটি বিশেষ, এর অর্থ কাজ, সম্পাদিত কর্ম। অন্যদিকে কৃতি শব্দটি বিশেষণ, এর অর্থ কৃতকার্য বা সফল হয়েছে এমন। প্রেক্ষিত শব্দটি এসেছে প্রেক্ষণ থেকে, যার অর্থ দৃষ্টি। ফলে এ থেকে উদ্ভূত শব্দ প্রেক্ষিতের অর্থ দেখা হয়েছে এমন, অর্থাৎ দৃষ্ট। তাই প্রেক্ষাপট বা পটভূমি অর্থে প্রেক্ষিত শব্দের ব্যবহার ভুল। শব্দের বানানগত, বানান রীতি সম্পর্কে অজ্ঞাত কিংবা অসতর্কতার ফলে শব্দের বানান বিভ্রান্তি ঘটে থাকে। এরকম কিছু দৃষ্টান্ত: শুদ্ধ বানান: অধোগতি, কল্যাণ, মনঃকষ্ট, শিরশ্ছেদ, উৎকর্ষ, সমীচীন, অহরাত্র, কঙ্কন, ছত্রচ্ছায়া, কৌতূহল, ঋণগ্রস্ত, সংবাদ। যে কোনো শব্দের গঠনরীতি সম্পর্কে অজ্ঞতার ফলে এর ব্যবহারে বিভ্রান্তি ঘটে থাকে। দৃষ্টান্তরূপ: অসহ্য, শুদ্ধরূপ অসহ্য, অস্তায়মান, অতল স্পর্শ, একত্র, কেবল অথবা মাত্র, চাপল্য অথবা চপলতা, ইতঃ পূর্বে, সৌন্দর্য, সৌজন্য, অধীন, অগ্রসর, অশ্রু, ঐক্য অথবা একতা, কার্পণ্য, নিরহংকার, সুকেশা বা সুকেশী, স্বাগত, সবিনয় অথবা বিনয়পূর্বক। ভাষায় ব্যবহৃত শব্দের ঠিক অর্থ সম্পর্কে ধারণা না থাকার কারণেও প্রয়োগে বিভ্রান্তি ঘটে থাকে। এই ধরনের বিভ্রান্তির জন্য বাক্যে ভুল শব্দ ব্যবহৃত হয়। অবদান অর্থ কীর্তি, অবধান অর্থ মনোযোগ, অবিনীত অর্থ উদ্ধত, অভিনীত অর্থ যা অভিনয় করা হয়েছে। আশি, আশি সংখ্যা, আশি সাপের বিষ দাঁত, আসক্তি অনুরাগ, আসক্তি নৈকট্য। ঈশ শব্দের অর্থ ঈশ্বর, ঈশ শব্দের অর্থ লাঙল দন্ত। রীতি শব্দের অর্থ গতি, রীতি শব্দের অর্থ পদ্ধতি। একদা এককালে, একধা এক প্রকারে। কাদা কান্না, কাদা কর্দম। খর বিচালি, খর তীব্র। গিরিশ মহাদেব, গিরিশ, গিরিশ হিমালয়। টিকা তিলক,
टीका संक्षिप्त व्याख्या दिन दिवस दिन दरिद्र निराश आशाहीन निराश दूर करा परभृत परभृत कुकिल परभृत काक फारा ছেঁড়া ফারা বিপদ আশঙ্কা বেদ ধর্মগ্রন্থের নাম বেদ গভীরতা ভিত বুনিয়াদ ভিত সঙ্গীত মিলন সংযোগ মিলন চোখে বুঝিয়ে রাখা জ্যোতি বিরাম জ্যোতি সন্ন্যাসী রাধা রাধিকা রাধা রন্ধন সূচি পবিত্র সূচি তালিকা স্বর্গ দেবতার বাসস্থান স্বর্গ অধ্যায় পাত্র হারি নিম্ন বর্ণের হিন্দু কিছু শুদ্ধ বাক্য এ কথা প্রমাণিত হয়েছে শুদ্ধ গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী শুদ্ধ নদীর জল হ্রাস পেয়েছে শুদ্ধ বাক্য সকল শিক্ষার্থী পাঠে মনোযোগী নয় শুদ্ধ বাক্য নাটিকাটি সবাইকে মুগ্ধ করল শুদ্ধ বাক্য দীনতা প্রশংসনীয় নয় শুদ্ধ বাক্য তিনি সস্ত্রীক বরিশালে বসবাস করেন শুদ্ধ বৃক্ষটি মূল সহ অথবা বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে অর্ধাঙ্গীর অশ্রু দেখে স্বামী সুখে মুখ্যমান হলেন সে অপমানিত হয়েছে এই ঘটনা আমি প্রত্যক্ষ করেছি তার সৌজন্য ভুলতে পারবো না নিচের কোনটি বাংলায় লেখা প্রথম বাংলা অভিধান বঙ্গীয় শব্দকোষ রচয়িতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হয় 1817 সালে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা একাডেমির বানান রীতি প্রথম প্রবর্তিত হয় 1992 সালে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করে বাংলা একাডেমি বানান অভিধান প্রণীত হয় 1994 সালে বানান শুদ্ধির নিয়ম কারণ ও প্রয়োগ দেশ জাতি ও ভাষার নাম নিতে সর্বদা ইকার ব্যবহৃত হবে যেমন ইতালি জার্মানি হাইতি গিনি ইত্যাদি জাতি ইরানি বাঙালি জাপানি তুর্কি ইত্যাদি ভাষা আরবি ফার্সি ফরাসি ইংরেজি ইত্যাদি ব্যতিক্রম চীন ও শ্রীলঙ্কা বস্তুবাচক ও প্রাণীবাচক অতৎসম শব্দে ইকার চিহ্ন ব্যবহৃত হয় বস্তুবাচক শব্দ বাড়ি শাড়ি কলসি আলমারি মশারি ইত্যাদি প্রাণীবাচক শব্দ হাতি পাখি মুরগি জোনাকি ইত্যাদি কর্ম ও পেশাবাচক শব্দে ইকার চিহ্ন বসবে যেমন মাস্টারি দোকানদারি ডাক্তারি ডাকাতি দালালি জমিদারি ইত্যাদি বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স মূর্ধন্য ন ছ ঢয় শূন্য র ড এই পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণ ব্যবহার করা যাবে না শুধু হচ্ছে কর্নেল ফটোস্ট্যাট স্টুডিও ইসলাম গভর্নর স্টেশন ব্যারিস্টার ও পোস্ট অফিস রেইফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না যেমন পর্বত কার্তিক সূর্য ধর্মসভা কার্য সৌন্দর্য আলী ও আবলি প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা ইকার চিহ্ন ব্যবহৃত হবে যেমন সোনালী পূবালী রচনাবলী বর্ণালী গীতালী গ্রন্থাবলী ক বর্গীয় বর্ণের আগে অর্থাৎ ক খ গ ঘ এর পূর্বে অনুস্বর বসবে না কেবল উ বসবে অঙ্ক আশঙ্কা আকাঙ্ক্ষা ইত্যাদি অনুপুঙ্খ পুঙ্খানুপুঙ্খ শৃঙ্খলা ইত্যাদি অঙ্গন চতুরঙ্গ অনুসঙ্গ ইত্যাদি অলঙ্ঘনীয় কাঞ্চনজঙ্ঘা দুর্লঙ্ঘ ইত্যাদি শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত প্রয়াত মূলত প্রায়শ প্রধানত ক্রমশ পদ মধ্যস্থ বিসর্গ বজায় থাকবে যেমন অতঃপর শিরঃ পীড়া দুঃস্বপ্ন স্বতঃস্ফূর্ত মনঃকষ্ট দুঃসহ হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে মদ কলকল চট ঝরঝর ফটফট জজ ভুল উচ্চারণ ও অর্থ বিভ্রান্তির আশঙ্কা থাকা হর্ষ ব্যবহার করা যাবে যেমন বাহ কর মর বল ইত্যাদি দুস্থ নিষ্ক্রিয় ইত্যাদি ঊর্ধ্ব কমা যত সম্ভব বর্জন করা হবে দুজন দুটি 400 তার আইল বলিয়া অদ্ভুত এবং ভূতরের শব্দের ভূত ব্যতীত সব ভূত এ উকার হবে অদ্ভুত এবং ভূতরের রসুকার সব ভূত দীর্ঘকার যেমন অভিভূত উদ্ভূত একীভূত পরাভূত আবির্ভূত ও প্রভূত সমাসবদ্ধ শব্দ ভেঙে লেখা হলে বানান অশুদ্ধ হবে যেমন জীবন ঘনিষ্ঠ কথা শিল্পী বীর পুরুষ ইনি ইয়সী নি গতি মতি মই অন্ত প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ শেষে সর্বদা দীর্ঘ ইকার হবে গরিয়সী বুদ্ধিমতী যুবতী কৃপাময়ী তরুণী মনোহারিণী ওকারান্ত বিশেষণ পদে এবং ক্রিয়াপদে ওকার ব্যবহার করতে হবে যেমন ভালো কালো করানো বলানো আনো প্রত্যয়ান্তর শব্দের শেষে ওকার যুক্ত করা হবে যেমন ওঠানো কমানো চালানো পাঠানো জুতানো বলানো নামানো খাওয়ানো অকালপক্ক অকুত ভয় অগ্রিম অঘ্রাণ অঙ্গাঙ্গী অঙ্গীকার অচিন্ত অচিন্তনীয় অতীন্দ্রিয় অত্যধিক অদ্যাপি অদ্যাবধি অন্তস্থ অন্তস্থ অন্তঃসত্ত্বা অপাঙ্ক্তেয় অভিহিত অভ্যন্তরীণ আত্মসাৎ আদ্যোপান্ত আন্তঃরাষ্ট্রীয় আনুষঙ্গিক আদ্যন্ত আপৎকালীন আহুতি আহুত আহ্নিক আশ্বস্ত ইতঃ পূর্বে ইতোমধ্যে ইদানিং ইত্যাকার ইয়ত্তা ঈপ্সিত ঈষৎ ঈর্ষান্বিত ঈশান উচ্চৈস্বরে
উজ্জ্বল, উত্তরসূরি, উত্তক্ত, উদীচী, উদ্বিগ্ন, উপরি উক্ত, উপর্যুক্ত, উল্লিখিত, উচ্ছ্বাস, উচ্ছৃঙ্খল, উত্তরণ, উত্তরায়ণ, উদ্ভূত, ঊর্ধ্ব, ঊর্মি, ঊর্ষর, উজ্জ্বল, একতা, ঐক্য, একাকিত্ব, এক্ষুনি, এতৎ দ্বারা, এতৎ সত্ত্বেও, ঐকতান, ঐক্যবদ্ধ, ঐকমত্য, ঐশ্বর্য, ঐশিক, ঔচিত্য, ঔদ্ধত্য, ঔজ্জ্বল্য, কথোপকথন, কনিষ্ঠ, করণিক, কর্মকর্তা বৃন্দ, কল্যাণীয়াসু, কল্যাণীয়েষু, কাঙ্ক্ষিত, কিংবদন্তি, কৃচ্ছ সাধন, কৃচ্ছতা, কৌতুক, কৌতূহল, কচিত, ক্রীড়ামোদী, শুদ্ধ, খেলাধুলা, খেলাধুলো, খ্রিস্ট, খ্রিস্টাব্দ, খড়গ, খরষ্টি, গ্রামীণ, গণনা, গত্যন্তর, গর্ধব, গৃহবধূ, গড্ডালিকা, গোধূলি, ঘনিষ্ঠ, ঘূর্ণমান, ঘূর্ণায়মান, চান্দ্রায়ণ, চিত্রায়ণ, চূড়া, চিক্কণ, চিরুনি, চূড়ান্ত, চূর্ষ, চ্যুতি, জরুরি, জাগরূক, জাত্যভিমান, জ্যেষ্ঠ, জ্যোতিষ্ক, জীবন মৃত, জ্যোতির্ময়, জাজল্যমান, জ্যৈষ্ঠ, ত্বরান্বিত, ত্বরিত, তড়িৎ, ততোধিক, তত্ত্বাবধায়ক, তদনুসারে, তদ্রূপ, তিতিক্ষা, ত্যায্য, দেদীপ্যমান, দিক দিগন্ত, দুরাকাঙ্ক্ষা, দুর্বিষহ, দূত, দারুণ, দীর্ঘজীবী, দুরবস্থা, দুরূহ, দুর্গ, দুর্গা, দুর্নীতিগ্রস্ত, দূতাবাস, দুরবীক্ষণ, দুর্বা, দেওয়াল, দেশি, দৈন্য, দীনতা, দৌরাত্ম, দ্বন্দ্ব, দিত্য, ধূমপান, ধুলো, ধূলি, নূপুর, নির্নিমেষ, নিষ্কাশন, নেত্রকোনা, নগরায়ণ, নতুন, নিক্কণ, নিরহংকার, নিরীহ, নির্ণয়, নির্মাণ, নৃশংস, ন্যায়, ন্যূনতম, পণ প্রথা, পানিনি, পৌরোহিত্য, প্রবহমান, প্রাণী জগৎ, প্রাতিষ্ঠিক, প্রাণী, পঙ্ক্তি, পর্ষি, পথিকৃৎ, পরিবহন, পিপীলিকা, পিশাচ, পুঙ্খানুপুঙ্খ, পূজা, পৌরসভা, প্রতিবন্ধী, প্রত্যয়ন, প্রজ্জ্বল, পল্লী, ফোঁটা, ফলপ্রসূ, ফুর্তি, বন্দি, বয়ঃকনিষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, বহিষ্কার, বিপদ সংকুল, বৈদগ্ধ, বত্যয়, বেষ্টি, বুড়ো, বর্ণালী, বাঞ্ছনীয়, বিদুষী, বিদেশী, বিভীষিকা, বিভৎস, ব্যতিক্রম, ব্যাপক, উৎপত্তি, বুদ্ধিজীবী, ভস্ম, ভূতপূর্ব, ভূয়সী, ভৌগোলিক, ভ্রাম্যমান, ভবিষ্যৎবাণী, ভূরি ভোজন, মধ্যাহ্ন, মনঃকষ্ট, ময়ূর, মরুদ্যান, মিতালি, মুমূর্ষু, মুহূর্ত, মুহুর্মুহু, মুহ্যমান, মরীচিকা, মহীয়সী, মাহাত্ম, মহাশ্বেতা, মহাসত্য, রুগ্ন, রেস্তোরা, রোপণ, রূপান্তর, রূপায়ণ, লজ্জাকর, লাবণ্য, লঙ্ঘন, লক্ষ্যমাত্রা, শহীদ, শাশ্বত, শ্মশান, শাশুড়ি, শ্বশুর, শুশ্রূষা, শ্রদ্ধাঞ্জলি, শৃঙ্খলা, শুচিস্মিতা, শারীরিক, শিরশ্ছেদ, শুভাকাঙ্ক্ষী, ষোড়শ, ষড়যন্ত্র, ষান্মাসিক, সতীন, সদ্য স্নাত, সদ্যজাত, সমীচীন, সন্ধ্যা, সম্মানিত, সরকারি, সর্বশ্রেষ্ঠ, স্বাক্ষর, নিরক্ষর নয়, সুধী, সূক্ষ্ম, সৌন্দর্য, স্বচ্ছন্দ, স্বাচ্ছন্দ্য, স্বাক্ষর, স্বজাত্যবোধ, স্বায়ত্ত শাসন, সরস্বতী, হতভম্ব, হয়রানি, হিরণ্ময়, হৃৎপিণ্ড, হিরণ্মন্যতা, হৃদরোগ,
কতিপয় অসিদ্ধ শব্দের শুদ্ধ রূপ অন্তঃসত্ত্বা, উপরযুক্ত অথবা উপরিউক্ত, এতদ্যোতিত, জলোচ্ছ্বাস, যা জল্যমান, জাত্যভিমান, দৌরাত্ম, দ্বন্দ্ব, নিরোগ, নৈরত, নুজ্জ, বক্ষমান, বন্দ্যোপাধ্যায়, বহিরিন্দ্রিয়, বাল্মীকি, বিদ্যজ্জন, বিভীষিকা, বুৎপত্তি, বুহ, শ্বশ্রু, সংবলিত, ষান্মাসিক, সান্ত্বনা, সত্য, কৌতুক, অক্ষুণ্ণ, অধীন, উত্তীর্ণ, কাঙ্ক্ষিত, টর্নেডো, দারিদ্র, ন্যায়পরায়ণ, কুৎসিত, কৃচ্ছ, কোচিত, ঘূর্ণিবৃত্তি, ঘূর্ণমান, তৎক্ষণাৎ, তত্ত্ব, দুর্নিরীক্ষ, নূন, পক্ক, প্রমুক্তি, পরাণ, প্রজ্জ্বল, পৌরোহিত্য, ভৌগোলিক, মনস্তত্ত্ব, মহত্ত্ব, মাহাত্ম্য, যক্ষা, সুসুখ, সত্তা, সন্ন্যাসী, সরস্বতী, সাত্ত্বিক, সচ্ছল, অঙ্গীকার, অমাবস্যা, উদ্ভাস্তু, গার্হস্থ, দুর্ঘটনা, নিমন্ত্রণ, বয়স সন্ধি, বহিষ্কার, ভর্ৎসনা, ম্যাজিস্ট্রেট, স্বায়ত্ত শাসন, অত্যন্ত, সান্ত্বনা, দীনতা, দৈন্য, উচ্ছ্বাস, অনুকূল, আত্মসমর্পণ, ঐশ্বর্য, ঘূর্ণিঝড়, তিরস্কার, ধূমপান, প্রাণপণ, ব্যারিস্টার, ঐকতান, আত্মস্থ, প্রাণীবিদ্যা, মনমোহন, অপরাহ্ন, পোস্টমাস্টার, মুমূর্ষু, দরিদ্রতা, উচ্ছ্বাস, পরিষ্কার, সস্ত্রীক, ক্ষতিগ্রস্ত, সন্দিহান, আকাঙ্ক্ষা, সমীচীন, সমীপবর্তিনী, সমীরণ, ভুবন, শ্বাস প্রশ্বাস, মনুষ্যত্ব, রেজিস্ট্রার, স্বাচ্ছন্দ্য, সুষ্ঠু, মুহূর্ত, দরিদ্রতা, দরিদ্র, নৃশংস, সার্থক, ভবিষ্যৎবাণী, স্টেডিয়াম, স্বার্থত্যাগ, বিভীষিকা, কার্যালয়, পিশাচি, ঊর্ধ্ব, মনঃক্ষুণ্ণ, ঐকতান, আত্মস্থ, প্রাণীবিদ্যা, মনমোহন, অপরাহ্ন, পোস্টমাস্টার, মুমূর্ষ, দরিদ্রতা, উচ্ছ্বাস, পরিষ্কার, সস্ত্রীক, ক্ষতিগ্রস্ত, সন্দিহান, আকাঙ্ক্ষা, সমীচীন, সমীপবর্তিনী, সমীরণ, ভুবন, শ্বাস প্রশ্বাস, লজ্জাকর, বিভীষিকা, ভাতৃগণ, পিপীলিকা, বিপজ্জনক, কার্যালয়, সংবর্ধনা, পৈতৃক, প্রাণী জগৎ, অধ্যয়ন, ইতঃপূর্বে, গীতাঞ্জলি, উচিত, ভ্রাতুষ্পুত্র, সন্ধ্যা প্রদীপ, মনঃকষ্ট, জ্যোৎস্নারাত, স্বধর্মচ্যুত, পরজীবী, ব্যতীত, দূষিত, সহযোগিতা, দুরবস্থা, আইনজীবী, শুশ্রূষা, ব্যয়, কুজ্ঝটিকা, ব্রাহ্মণ, মনঃপুত, মনীষী, নূপুর, পানিনি, প্রণয়ন, অধ্যবসায়, গ্রামীণ, বৈয়াকরণ, প্রতিদ্বন্দ্বিতা, সন্দিহান, শস্য, ভুবন ভুলানো, সুপারিশ, অতিথি, ফটোস্ট্যাট, মনুষ্যত্ব, বরখাস্ত, নিশীথিনী, অত্যন্ত, কলঙ্কিত, শ্রদ্ধাঞ্জলি, প্রতিযোগিতা, স্নেহাশিস, বিদুষী, মুহুর্মুহু, নিক্কণ, শিরশ্ছেদ, সাক্ষরতা, মন্ত্রিসভা, মুখস্থ, রামায়ণ, ঔজ্জ্বল্য, প্রজন্ম, কৃত্তিবাস, বুদ্ধিজীবী, মন্ত্রিত্ব, সূচিপত্র, আশার, কৌতূহল, শিকার, ঈদৃশ, ছাত্রছাত্রী, অন্ত্যেষ্টিক্রিয়া, বপুষ্মান বা মতি, প্রজ্জ্বল, কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্ত শাসন। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। কোন বানানটি শুদ্ধ নয়? আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? দরিদ্রতা শুদ্ধ। উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি, কোনটি শুদ্ধ বানান? নিশীথিনী। কোন বানানটি শুদ্ধ? পিপীলিকা। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা।
কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ: স্বায়ত্ত, শাসন, আভ্যন্তর, জন্ম, বার্ষিক। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। মুহুর্মুহু। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? নারী, নারী। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। নিচের কোন বানানটি শুদ্ধ? পরিষ্কার। মরীচিকা। নারীত্ব, কৃতিত্ব, ব্যক্তিত্ব, সমীচীন, মনস্তাপ, রুগ্ন, সমীচীন, আসক্তি, অভ্যন্তরীণ, প্রতিযোগিতা, তিতিক্ষা, সমীচীন, মরীচিকা, রূপায়ণ, সদ্যজাত, রুগ্ন, আদ্যাক্ষর, উপাধ্যক্ষ, উপাদান, উপার্জন, মুমূর্ষু, ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান, সত্তা, নিশীথিনী, ষান্মাসিক, বুদ্ধিজীবী, ভবিষ্যৎ, আহ্বান। আহ্বান এর প্রকৃতিচরণ কোনটি? আহ্বান। মহর্ষি, শাশ্বত, নিখুঁত, প্রতিকূল, সুশীল, সুচিস্মিতা, মুমুক্ষু, বাল্মীকি, বিভীষিকা। নারী, নারী। দ্বন্দ্ব: অতিথি, মূর্ধন্য, চলাকালে, দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার, মনঃকষ্ট, পিশাচ, শিরশ্ছেদ, নূপুর, সুধী, বিভীষিকা, জাপানি, বিহারী, গর্মী, শ্রদ্ধাঞ্জলি, শাশ্বত, অসমীচীন, শূন্য, তিতিক্ষা, মরীচিকা, কৌতূহল, সরস্বতী, মৃত্যুত্তীর্ণ। প্রতিবর্ণীকরণের সময় ইংরেজি ছোট হাতের রেশার তাহলে বাংলায় হবে দোষ। গীতাঞ্জলি, চাণক্য, শারীরিক, শরৎ, আষাঢ়, পাষাণ, শিরশ্ছেদ, মুমূর্ষু, মন্ত্রী পরিষদ, স্বায়ত্ত শাসন, শ্রদ্ধাঞ্জলি, অভ্যন্তরীণ, মুহুর্মুহু, মুহূর্ত, দুরবস্থা, অগ্নিবীণা, আবিষ্কার, সৌন্দর্য, দধীচি, ঘনিষ্ঠ, তিরস্কার, শশাঙ্ক, সৌজন্য, প্রত্যুষ, মূঢ়, চরিত্র, সমিতি, প্রতীতি, প্রকৃতি, নিরীহ, অভ্যন্তরীণ, ব্যতীত, কিঞ্চিত, সমভিব্যাহারে, মনঃক্ষুণ্ণ, চক্ষুষ্মান, রুগ্ন, অপরাহ্ন, আলস্য, বৈয়াকরণ, সদ্যজাত, বুদ্ধিজীবী, শকট, গণনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় 1936 সালে। নিচের কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ত, কনীনিকা, কৃষিজীবী, আনুষঙ্গিক। কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ত শাসন, নিরীক্ষণ, গৃহিণী, নিশীথ, ভাগীরথী, প্রসারিণী, মনোহারিণী, ঐন্দ্রজালিক, ইন্দ্রজালিক, মরুদ্যান, কটূক্তি, অঞ্জলি, নিরীহ, মধুসূদন, সান্ত্বনা, সুশ্রী, আবির্ভাব, বিবাদী, ভীতু, দূষণ, সংকীর্ণ মনা, রৌদ্র করজ্জ্বল, ক্ষীণ জীবী, জ্ঞান ভূষিত, রূপায়ণ, নিপীড়িত, দীনতা, নিপীড়িত, দীনতা, ক্ষুৎপীড়িত, ভবিষ্যৎ, ন্যূনাধিক, নিরহংকার, সহপাঠিনী, দরিদ্র, দরিদ্রতা, নীরস, 19 দ্বন্দ্ব, সহযোগিতা, দুর্দশাগ্রস্ত, মেঘপুঞ্জ, গভর্নর, উপর্যুক্ত, অভ্যন্তরীণ, যুদ্ধমান, আকাঙ্ক্ষা, আশিস, সর্বাঙ্গীন, উর্মি, ইন্দ্রিয়, স্বতঃস্ফূর্ত, মরুদ্যান, শ্রদ্ধাঞ্জলি, অভিশাপ, স্টেশন, সন্ন্যাসী, সমীচীন, হরিতকি, বাল্মীকি, ব্যাকুল, কনিষ্ঠ, অধীন, গৃহস্থ, রোগগ্রস্ত, সুধীগণ, প্রতিযোগিতা,
সংসপ্তক বৈশিষ্ট্য, বানান অশুদ্ধ, আচ্ছা বৈশিষ্ট্য এটা অশুদ্ধ, সশ্রদ্ধ সরিসৃপ ফটোস্টেট শ্বশুর ত্রিহায়ন নৈরথ মুহুর্মুহু নিস্পন্দ ধস বিভীষিকা পুণ্য পুজো মুহূর্ত ভদ্রোচিত নীরস পিপীলিকা প্রত্যুৎ গমন নিক্ষণ স্বায়ত্ত শাসন সৌধ অনুশাসন গলাধ্যকরণ লক্ষণ দরিদ্রতা উপযোগিতা শ্রদ্ধাঞ্জলি স্বায়ত্ত শাসন উজ্জ্বল ইতঃপূর্বে পূর্বাহ নিষ্পব্দ দুরাবস্থা নিমিলিত সুষম ব্রাহ্মণ সমীচীন ব্যতীত দারিদ্র কুম্ভীলক পুরস্কার পুরস্কার নির্নিমেষ পল্লল নির্নিমেষ পল্লল প্রতিযোগিতা প্রণয়ন নির্ভুল নিবাত বন্ধন পরিপক্ক যাচজ্ঞা বুদ্ধিজীবী কৃষিজীবী আপাদ মস্তক জবা কুসুম তিমির বিদারী যৌবন সূর্য নমস্কার দুষ্কর হিরণ্ময় আকৃষ্ট অনুশাসন গুণগ্রাহী ভূম্যধিকারী অত্যধিক জ্বালাময়ী উদ্গীরণ ইতোমধ্যে চক্ষুষ্মান পুঙ্খানুপুঙ্খ উচ্ছৃঙ্খল চলৎশক্তি পরিণয় অন্তঃস্থল সবিশেষ অনসূয়া কীর্তিস্তম্ভ ধানমন্ডি দুর্নাম পরনিন্দা আইনজীবী অনুবীক্ষণ উচ্ছৃঙ্খল মুহূর্ত মূর্ধন্য গমন স্মরণ বুদ্ধিজীবী শ্রদ্ধাস্পদাশু মুহুর্মুহু সহযোগিতা প্রতিযোগিতা মিতালি সৌজন্য সহযোগিতা কোন বানানটি শুদ্ধ নয়, সহযোগিতা বানানটি শুদ্ধ নয়, সহযোগিতা বানানটি শুদ্ধ নয়। নিচের কোন বানানটি বৈয়াকরণিক দিক থেকে যথাযথ? বৈচিত্র্য পুঙ্খানুপুঙ্খ সশঙ্কিত নিস্পৃহ নিমজ্জন ক্লেশ কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানান সংস্কার কমিটি গঠিত হয় 1936 সালে। শাশ্বত কৌলিন্য দারিদ্র পীড়িত সরণী রূপক জীবিনী দধীচি গণিত অগ্রহায়ণ হর্ন প্রতিযোগিতা চিহ্ন অপরাহ্ন দুষ্কৃতিকারী মনে তুলনা কোনটি ক্রিয়া বিশেষণ হিসেবে দ্বিরুক্তি? মনে তুলনা করে দেখলাম। পুণ্য দ্বন্দ্ব শিহরণ জিগীষা উচ্ছল স্বায়ত্ত শাসন প্রজ্বলিত বৃক্ষরাজি শৈবাল দল উর্মিমালা কিনাঙ্ক সত্তা শঙ্খ আকাঙ্ক্ষা সঙ্গীত তিরস্কার কোন বানানটি অশুদ্ধ? তিরস্কার বানানটি অশুদ্ধ। আবিষ্কার এটা শুদ্ধ। পুরস্কার শুদ্ধ। পরিষ্কার শুদ্ধ। বহিষ্কার শুদ্ধ। কিং কর্তব্য বিমূঢ় কোন শব্দে ভুল বানান রয়েছে? আচ্ছা চতুষ্পদ শুদ্ধ। শ্রদ্ধাস্পদ শুদ্ধ। নিষ্পত্তি শুদ্ধ। বৃহস্পতি শুদ্ধ। বুৎপত্তি শুদ্ধ। সামঞ্জস্যতা শুদ্ধ। বিড়ম্বনা শুদ্ধ। ন্যূনতম পোশাক ষান্মাসিক সত্তা মরীচিকা নির্ধন দারিদ্র নিস্পৃহ বাক্যশুদ্ধির ক্ষেত্রে ভাষা ও ব্যাকরণের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার। বাক্যশুদ্ধির ক্ষেত্রে কিছু ধারণা প্রদান করা হলো। অনেক সময় বিশেষণ ক্ষেত্রে আচ্ছা শুদ্ধ বানান। যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা সকল দর্শককে স্বাগত জানাই অথবা দর্শক মণ্ডলীকে স্বাগত জানাই। সমুদয় পক্ষী নির্বাতে তিনি স্ত্রী খুলনা থাকেন। অন্যায়ের প্রতিফল দুর্নিবার অথবা অন্যায়ের প্রতিফল অনিবার্য। তিনি মুকদ্দমান সাক্ষ্য দিবেন। ছেলেটি অত্যন্ত মেধাবী। আপনার সপরিবারে আমন্ত্রিত। ইহার আবশ্যকতা নাই। সদা তোমার উপস্থিতি প্রার্থনীয়। দুর্বলতা বশত তিনি আসিতে পারেন নাই।
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। আপনার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে। আমাদের দেশ উন্নতিশীল বা উন্নয়নশীল দেশ। সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য। সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য, অথবা সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য। এ কথা প্রমাণিত হয়েছে, আমি সন্তুষ্ট হলাম। বিশেষণ দ্বিত্বজনিত ভুল। বিশেষণ শব্দের সঙ্গে পুনরায় ভ্রান্তিবশত বিশেষণবাচক উপসর্গ বা প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে কিছু কিছু ভুল শব্দ গঠিত হয়। যেমন চিত্রিত শব্দটি বিশেষণ, আবার সচিত্র শব্দটিও বিশেষণ। দুটি মিলিয়ে তৈরি হয়েছে ভ্রমত্বক অশুদ্ধ শব্দ সচিত্রিত। আবশ্যক, লজ্জিত শুদ্ধ বানান শুদ্ধ কোনগুলো? আবশ্যক শুদ্ধ, লজ্জিত শুদ্ধ, উদ্বেল শুদ্ধ, একত্র শুদ্ধ, ঠিক শুদ্ধ, নিঃশেষ শুদ্ধ, ব্যাকুল শুদ্ধ, সশঙ্ক শুদ্ধ। সে আমি অপমানিত হয়েছি, এ কথা প্রমাণিত হয়েছে, আমি সন্তুষ্ট হলাম। শুদ্ধ। বর্তমানে বিদেশী মহিলার সংখ্যা উল্লেখযোগ্য। আজ সরকার বাবুর জ্যেষ্ঠা কন্যার বিয়ে। 10 চক্রে ভগবান বুধ। যেমন বুনু উল তেমনি বাঘা তেঁতুল। রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। ধৈর্য মহত্বের প্রধান লক্ষণ। ধৈর্য মহত্বের প্রধান লক্ষণ। প্রাতঃকালে লোকটি গাত্রস্থান করে, সে মনঃকষ্টে গ্রাম ছাড়িল, ইতোমধ্যে সে এসে পড়িল। আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। বৃক্ষটি মূল সহ উৎপত্তিত হয়েছে, বৃক্ষটি সমূল উৎপত্তিত হয়েছে। সংবাদপত্র না পড়লে কিছু জানা যায় না। হাসান দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে। এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। ঈশ্বর তোমার সহায় হন। তুমি সে ও আমি আগামীকাল ঢাকা যাব। তুমি সে ও আমি আগামীকাল ঢাকা যাব। দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা। আজ আমরা সবাই একত্র হয়েছি। বাংলাদেশ একটি উন্নয়নশীল আধুনিক রাষ্ট্র। আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছেন। আমি আপনার জ্ঞাতার্থে এ সংবাদ লিখলাম। তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। সে অপমানিত হয়েছে, তিনি আরোগ্য লাভ করেছেন, এটি প্রমাণিত হয়েছে। নিরপরাধ নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেবে কেন? মাতৃহীন শিশুর কি দুঃখ? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। হে ত্রিনয়না, আমাকে রক্ষা করো। সে কৌতুক করার ছলে, সে কৌতুক করার কৌতূহল সম্বরণ করতে পারল না। সব মাছের দাম কত? রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। দুরবস্থা আকাঙ্ক্ষা লাভের অন্তরায়। পূর্ব দিকে সূর্য উদিত হয়, নদীর জল হ্রাস পেয়েছে। গীতাঞ্জলি রবি ঠাকুরের বিখ্যাত কাব্য। উপর্যুক্ত বা উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়। এই স্কুলের মধ্যে যে কয়জন শিক্ষক আছেন তাহাদের মধ্যে জলিল সাহেবই শ্রেষ্ঠ। সারেং বউ শহীদুল্লাহ কায়সারের একটি শ্রেষ্ঠ উপন্যাস। বুনু উল বাঘা তেঁতুল। ভুল লিখিতে ভুল করিও না। ছেলেটি অত্যন্ত মেধাবী। অস্তায়মান সূর্যের দিকে চাহিয়া দেখো। আমাদের নেতাদের দূরদৃষ্টি খুবই কম। আমার টাকার আবশ্যকতা নাই। আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী। আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদেশীয় বটে। ঘূর্ণমান বস্তু কখনোই স্থিতি লাভ করে না। সে মনকষ্টে গ্রাম ছাড়িয়াছে। সমুদয় পক্ষী নির্বাধে কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখিয়াছেন। দাতা ও গ্রহিতার মধ্যে চুক্তি সম্পাদিত হইল। তাহার অধ্যাবসায় সত্যিই প্রশংসনীয়। একটি গোপনীয় পরামর্শ আছে, তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই। সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে। সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন। চরিত্রহীন লোক প্রসাধ্যম। আমার আর বাঁচিবার স্বাদ নাই। সে দুগ্ধ ফেননির শয্যায় শুইয়া আছে। মেয়েটি সুকেশা এবং সুহাসিনী। অন্যভাবে প্রতি ঘরে হাহাকার। শুধু গায়ের জোরে কাজ হয় না, সদা তোমার উপস্থিতি প্রার্থনীয়। তার সৌজন্য ভুলতে পারি না। সে দলের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়। মিথ্যা একদিন না একদিন প্রমাণিত হয়। অল্প দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করলেন। অনন্য পায় হইয়া আমি তোমার শরণাপন্ন হইলাম। মনস্কামনা পূর্ণ না হয় সে মনস্তাপে ভুগছে। তার দেহ আপাত মস্তক আবৃত ছিল। আমার মামা ও আমি ঢাকায় গিয়েছিলাম। খেলা চলার সময়ে গোলমাল শুরু হলো। খেলা শিক্ষার অন্যতম উদ্দেশ্য মানসিক প্রসারতা। এত বঙ্গ দেশ তবু রঙ্গ ভরা। কোনটি শুদ্ধ বাক্য? সংজ্ঞা। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে, অথবা ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দই হচ্ছে পরিভাষা। যেমন অক্সিজেনের পরিভাষা অম্লজান, ফাইলের পরিভাষা নথি। শব্দ ও পরিভাষার মধ্যে পার্থক্য। শব্দ ও পরিভাষার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। পরিভাষা কোনো জ্ঞান ক্ষেত্রের বৈশিষ্ট্য জ্ঞাপক ধারণার সংজ্ঞার্থ বা নাম। শব্দ ও পরিভাষার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। পরিভাষা কোনো জ্ঞান ক্ষেত্রের বৈশিষ্ট্য জ্ঞাপক ধারণার সংজ্ঞার্থ বা নাম। কিন্তু ওয়ার্ড হচ্ছে ভাষা ব্যবহৃত যে কোনো অর্থগত ধ্বনি বা ধ্বনি সমষ্টি। বস্তুত পারিভাষিক শব্দগুলো জ্ঞান বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সকল পরিভাষাই মূলত শব্দ, কিন্তু সকল শব্দই পরিভাষা নয়। পরিভাষা ও বিদেশি শব্দের মধ্যে পার্থক্য। পারিভাষিক শব্দ হলো বিদেশি বা দেশীয় কোনো ভাষার মূল শব্দ বা তার অনুবাদ বা মূল শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ। পারিভাষিক শব্দ হলো বিদেশি বা দেশীয় কোনো ভাষার মূল শব্দ বা তার অনুবাদ বা মূল শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ। যেমন একাডেমি, শিক্ষায়তন। অপরপক্ষে বিদেশি শব্দ হলো কোনো বিদেশি ভাষার মূল শব্দ যা বাংলা ভাষায় নিত্য ব্যবহারের কারণে বাংলা ভাষার নিজস্ব শব্দ হয়ে উঠেছে। যেমন আনারস, নামাজ, রোজা, রিকশা ইত্যাদি।
থিসিস শব্দের অর্থ কি? অপিনিহিতি। অ্যাপেনথিসিস শব্দের অর্থ কি? অপিনিহিতি। অ্যাপেনথিসিস শব্দের অর্থ কি? অপিনিহিতি। এপিকিউরিজম শব্দের অর্থ টুরিজম শব্দের অর্থ ভোগবাদ। এপিকিউরিজম শব্দের অর্থ ভোগবাদ। ইংরেজি সেমিকোলন শব্দের পরিভাষা হচ্ছে ড্যাশ। ইংরেজি সেমিকোলন শব্দের পরিভাষা কোনটি? ইংরেজি সেমিকোলন শব্দের পরিভাষা ড্যাশ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ একটি পারিভাষিক শব্দ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ। ভাষা শব্দের অর্থ কি? সংক্ষেপণার্থ। পরিভাষা শব্দের অর্থ কি? সংক্ষেপণার্থ। ভাষা বলতে বোঝায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ। পরিভাষা ABROGATE অ্যাব্রোগেট অর্থ রদ করা। ABROGATE অ্যাব্রোগেট রদ করা। অ্যাব্রোগেট রদ করা। অ্যাবরিজিনাল আদিবাসী। অ্যাবরিজিনাল আদিবাসী। একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ। অ্যাক্টিং ভারপ্রাপ্ত। অ্যাড হক ADHOC অ্যাড হক অনানুষ্ঠানিক। অ্যাড হক অনানুষ্ঠানিক। অ্যাডভাইজার উপদেষ্টা। এজেন্ডা আলোচ্যসূচি। এজ সাহায্য। এলিয়েন্স মৈত্রীবাচক ALLIANCE এলিয়েন্স মৈত্রীবাচক ALLIANCE এলিয়েন্স মৈত্রীবাচক। অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত AMBASSADOR অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত। অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত। এন্টি করাপশন দুর্নীতি দমন। অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ। অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ। অ্যাপ্রুভড অনুমোদিত। অ্যাসেম্বলি পরিষদ ASSEMBLY অ্যাসেম্বলি পরিষদ। অ্যাসেম্বলি পরিষদ। অ্যাটাস্টেশন প্রত্যয়ন। অ্যাটাস্টেশন প্রত্যয়ন। অ্যাটাস্টেশন প্রত্যয়ন। অকশন নিলাম। অটোনোমাস স্বায়ত্তশাসিত। অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব। অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব। অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব। অ্যালাউন্স ভাতা ALLOWANCE অ্যালাউন্স ভাতা। আর্সেনাল অস্ত্রাগার। আর্সেনাল অস্ত্রাগার। অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা। অ্যামপ্লিটিউড বিস্তার। অ্যামপ্লিটিউড বিস্তার। অ্যামপ্লিটিউড বিস্তার। টাইপ আদিরূপ। আর্কিটাইপ আদিরূপ ARCHETYPE আর্কিটাইপ আদিরূপ। এলিয়াস ওরফে বা উপনাম ALIAS এলিয়াস ওরফে বা উপনাম। অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু। অ্যামিকাস কিউরি AMICUS অ্যামিকাস CURIAE অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু। অ্যানাটমি শারীরবিদ্যা। অ্যানাটমি শারীরবিদ্যা। অ্যাটেস্টেড প্রত্যয়িত। অ্যাটেস্টেড প্রত্যয়িত। অ্যাগোরা মুক্তাঞ্চল। অ্যাগোরা মুক্তাঞ্চল। অ্যাবস্টেইন বিরত থাকা। অ্যাডজর্নমেন্ট মুলতবি। অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার। আর্টিকেল অনুচ্ছেদ। অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন। এফিডেভিট হলফনামা। এফিডেভিট হলফনামা। এগ্রিমেন্ট চুক্তি। এয়ারমেল বিমান ডাক। অ্যালটমেন্ট বরাদ্দ। এমনেস্টি রাষ্ট্রীয় ক্ষমা। এমনেস্টি রাষ্ট্রীয় ক্ষমা। এমনেস্টি রাষ্ট্রীয় ক্ষমা। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট। অ্যাপ্রুভাল অনুমোদন। আর্টিফিশিয়াল কৃত্রিম। অ্যামেন্ডমেন্ট সংশোধনী। অ্যামেন্ডমেন্ট সংশোধনী। অ্যামেন্ডমেন্ট সংশোধনী। অ্যানোনিমাস অনামা বা বেনামি। অ্যানোনিমাস অনামা বা বেনামি। অ্যানোনিমাস অনামা বা বেনামি। অটোবায়োগ্রাফি আত্মজীবনী। অ্যানোটেশন টিকা। অ্যানোটেশন টিকা। এলিয়েন বিদেশি বা বহিরাগত। আর্মোরি অস্ত্রাগার। আর্মোরি অস্ত্রাগার। অ্যানসেস্টর পূর্বপুরুষ। অ্যানসেস্টর পূর্বপুরুষ। অ্যানেক্সিওর সংলাপ বা ক্রোড়পত্র। অ্যানেক্সিওর সংলাপ বা ক্রোড়পত্র। অ্যানেক্সিওর সংলাপ বা ক্রোড়পত্র। অ্যাম্প্লিফিকেশন পরিবর্ধন। অ্যাম্প্লিফিকেশন পরিবর্ধন। আর্কিটেক্ট স্থপতি। আর্মোর বর্মর বা অস্ত্রশস্ত্র। A to Z সম্পূর্ণরূপে। অ্যালিগরি রূপক। অ্যালিগরি রূপক। অ্যালিগরি রূপক। অ্যান্টিসিপেশন প্রাকচিন্তন। অ্যান্টিসিপেশন প্রাকচিন্তন। অ্যান্টিসিপেশন প্রাকচিন্তন। অ্যাম্বিগুয়াস দ্ব্যর্থক। অ্যাম্বিগুয়াস দ্ব্যর্থক। অ্যাম্বিগুয়াস দ্ব্যর্থক। ব্যাকগ্রাউন্ড পটভূমি। ব্যাকগ্রাউন্ড পটভূমি। বার্গেনিং দর কষাকষি। বার্গেনিং দর কষাকষি। বুক পোস্ট খোলা ডাক। বুক পোস্ট খোলা ডাক। ব্রাইবেরি ঘুষ গ্রহণ। ব্রাইবেরি ঘুষ গ্রহণ। ব্রাইবেরি ঘুষ গ্রহণ। বাল্লাদ গীতিকা। বাল্লাদ গীতিকা। বাল্লাদ গীতিকা। ব্লকেট অবরোধ। ব্লকেট অবরোধ। ব্লকেট অবরোধ। বন্ড প্রতিজ্ঞাপত্র। বন্ড প্রতিজ্ঞাপত্র। বেঞ্চ এজলাস। বেঞ্চ এজলাস। ব্রাইব উৎকোচ বা ঘোষ। ব্রাইব উৎকোচ বা ঘোষ। ব্লু প্রিন্ট প্রতিচিত্র। ব্লু প্রিন্ট প্রতিচিত্র। বারের উসর বা অনুর্বর। বেসিক মৌলিক। ব্যাংক্রাফট দেউলিয়া। ব্যালট পেপার ভোটপত্র। বায়োডাটা জীবন বৃত্তান্ত। বয়কট বর্জন। ব্যুরোক্রেসি আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি আমলাতন্ত্র। ব্লক শক্তিজোট। ব্লক শক্তিজোট জোট। ব্লক শক্তিজোট। বোর্ড বোর্ড বা পরিষদ। বোর্ড অফ রেভিনিউ রাজস্ব বোর্ড। বাই ইলেকশন উপনির্বাচন। বাই ইলেকশন উপনির্বাচন। বাই ইলেকশন উপনির্বাচন। বায়োগ্রাফি কর্চা বা জীবনী। বায়োগ্রাফি কর্চা বা জীবনী। বাগার জঘন্য ব্যক্তি। বাগার জঘন্য ব্যক্তি। বটম অফ দ্য লাইন। আসল কথা হলো বাগার জঘন্য ব্যক্তি। বাই হার্ট মুখস্থ করা। বাই হার্ট মুখস্থ করা। বুকলেট পুস্তিকা। বুকলেট পুস্তিকা। বিল এর পরিভাষা খসড়াপত্র। বিল খসড়াপত্র। বিল খসড়াপত্র। ক্যাটালগ গ্রন্থ তালিকা। ক্যাটালগ গ্রন্থ তালিকা। সিজ ফায়ার অস্ত্র সংবরণ। সিজ ফায়ার অস্ত্র সংবরণ। চ্যান্সেলর আচার্য। চ্যান্সেলর আচার্য। কনজিউমার গুডস ভোগ্যপূর্ণ। কনজিউমার গুডস ভোগ্যপূর্ণ। কপিরাইট গ্রন্থ সত্য। কপিরাইট গ্রন্থ সত্য। ক্যানভাস প্রচার। ক্যানভাস প্রচার। ক্যানভাস প্রচার। সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড। সিভিল ওয়ার গৃহযুদ্ধ। কনটেক্সট প্রসঙ্গ। কনটেক্সট প্রসঙ্গ। কনটেক্সট প্রসঙ্গ। ক্রেডিট ঋণ বা ধার। ক্রেডিট ঋণ বা ধার। কোটিং আবরণ। কোটিং আবরণ। কাস্টমস হাউস শুল্ক ভবন। কাস্টমস হাউস শুল্ক ভবন। কেয়ারটেকার তত্ত্বাবধায়ক। কেয়ারটেকার তত্ত্বাবধায়ক। সেন্সাস আদমশুমারি। সেন্সাস আদমশুমারি। সেন্সাস আদমশুমারি। সার্কুলার বিজ্ঞপ্তি। ক্লায়েন্ট মক্কেল। কোড অফ কন্ডাক্ট আচরণবিধি। কপি প্রতিলিপি। কার্টেল সংক্ষিপ্ত করা। কার্টেল সংক্ষিপ্ত করা। কার্টেল সংক্ষিপ্ত করা। সিভিল সোসাইটি সুশীল সমাজ। কনভেন্টেন্ট চুক্তিপত্র। কোভেন্টেন্ট। কোভেন্টেন্ট চুক্তিপত্র। কোভেন্টেন্ট চুক্তিপত্র। কোভেন্টেন্ট চুক্তিপত্র। কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব। কো অপটেড সহযোজিত। কো অপটেড সহযোজিত। কো অপটেড সহযোজিত। ক্লাইম্যাক্স মহামুহূর্ত। করিগেন্ডাম শুদ্ধিপত্র। কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। কাস্টমস ডিউটি বহিঃশুল্ক। কাস্টমস ডিউটি বহিঃশুল্ক। কাস্টমস ডিউটি বহিঃশুল্ক। ক্যালেন্ডার দিনপঞ্জি। ক্যালেন্ডার দিনপঞ্জি। ক্যাপিটাল মূলধন। ক্যাপিটাল মূলধন। সার্টিফিকেট সনদপত্র। সার্কুলেট প্রচার করা। সার্কুলেট প্রচার করা। কোঅর্ডিনেশন সমন্বয়। কোঅর্ডিনেশন সমন্বয়। কনস্টিটিউশন সংবিধান। কারফিউ সান্ধ্য আইন। কারফিউ সান্ধ্য আইন। কারফিউ সান্ধ্য আইন। কোপ অভ্যুত্থান। COUP কোপ অভ্যুত্থান। কার্টুন ব্যঙ্গচিত্র। কাউন্সিল কৌশলী। COUNSEL কাউন্সিল কৌশলী। COUNSEL কাউন্সিল কৌশলী। কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য। ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। কলিগ সহকর্মী। কনকক্ট বানিয়ে বলা। CONCOCT কনকক্ট বানিয়ে বলা। CONCOCT কনকক্ট বানিয়ে বলা। কনসালটেন্ট উপদেষ্টা। CONSULTANT দলিল। DWD দলিল। DWD দলিল। ডিমান্ড চাহিদা। ডিপোজিট আমানত। ডিপোজিট আমানত। ডিরেক্টর পরিচালক। ডিরেক্টর পরিচালক। ডিসকাউন্ট বাট্টা। ডিসকাউন্ট বাট্টা। ডিফেন্স প্রতিরক্ষা। ডিফেন্স প্রতিরক্ষা। ডাটা উপাত্ত। ডাটা উপাত্ত। ডিক্লারেশন ঘোষণা। ডিক্লারেশন ঘোষণা। ডিড অফ গিফট দানপত্র বা হেবানামা। ডিড অফ গিফট দানপত্র বা হেবানামা। ডেলিগেট প্রতিনিধি। ডেলিগেট প্রতিনিধি। ডায়ালেক্ট উপভাষা। ডায়ালেক্ট উপভাষা। ডিরেক্টরেট পরিদপ্তর। ডিরেক্টরেট পরিদপ্তর। ডেমি অফিসিয়াল আধা সরকারি। ডেমি অফিসিয়াল আধা সরকারি। ডিপ্লোম্যাট কূটনীতিক।
ডিপ্লোম্যাট কূটনীতিক, ডিরেক্টর জেনারেল মহাপরিচালক, ডকুমেন্ট দলিল, ডেলি অযথা দেরি করা, ডিড লক অথবা ডেডলক অচল অবস্থা, ডাইভালজ প্রকাশ করা বা ফাঁস করা, DIVULGE ডাইভালজ প্রকাশ করা বা ফাঁস করা, DIVULGE ডাইভালজ প্রকাশ করা বা ফাঁস করা, ডেফিসিট বাজেট ঘাটতি বাজেট, ডেপুটেশন প্রেশন, ডিউটি শুল্ক, ইলেকশন, এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক, এক্সটার্নাল ট্রেড বহির্বাণিজ্য, এডিটর সম্পাদক, এমবাসি দূতাবাস, এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, এক্সটেনশন সম্প্রসারণ, ইরাডিকেশন উচ্ছেদ, এপিকিউরিজম ভোগবাদ, এমবার্গো নিষেধাজ্ঞা, এডিশন সংস্করণ, এডুকেশনিস্ট শিক্ষাবিদ, এক্সকিউজ অজুহাত, এফিসিয়েন্সি কর্মদক্ষতা, ইফেক্ট প্রভাব, এমিগ্রেন্ট প্রবাসী, এক্সিকিউটিভ নির্বাহী, ইকুয়েশন সমীকরণ, ইকোনমি অর্থ ব্যবস্থা, এপিক মহাকাব্য, এক্সিবিউশন প্রদর্শনী, এক্সপার্ট বিশেষজ্ঞ, টিকেট শিষ্টাচার, ফ্যাকাল্টি অনুষদ, ফিঙ্গারপ্রিন্ট আঙুলের ছাপ, ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা, ফান্ড তহবিল, ফিকশন দ্বন্দ্ব, FICTION ফিকশন দ্বন্দ্ব, ফিনান্সিয়াল ক্যাপিটাল ব্যবসায়িক মূলধন, ফ্রাঞ্চাইজ সার্বিক নাগরিক অধিকার, FRANCHISE ফ্রাঞ্চাইজ সার্বিক নাগরিক অধিকার, ফ্লোরা উদ্ভিদকুল, ফাইলিং নথিভুক্তি, ফরগেরি জালিয়াতি, FORGERY ফাইল থিওরি নথিতত্ত্ব, ফিসক্যাল ইয়ার অর্থ বছর, ফরফেইট বাজেয়াপ্ত করা, ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার, ফিল্ড ওয়ার্কার মাঠকর্মী, ফরেন এইড বৈদেশিক সাহায্য, ফ্রি ট্রেড অবাধ বাণিজ্য, জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক, গ্রাজুয়েট স্নাতক, গাইডলাইন নির্দেশনা, গ্লোবাল বৈশ্বিক গ্রান্ট অনুদান, জেনারেল অ্যামনেস্টি সাধারণ ক্ষমতা, গুড অফিসেস মধ্যস্থতা, গুডউইল সুনাম, গ্রাফ চিত্রবালে, হেডকোয়ার্টার সদর দপ্তর, হাইটাইট জোয়ার, হাইড্রোজেন উদযান, হ্যান্ডি ব্যবহারিক সুবিধাজনক, হাইব্রিড সংকর, হরিজন্টাল অনুভূমিক, হাইপোথেসিস অনুমান, হোমিসাইড নরহত্যা, হাউজিং প্রজেক্ট আবাসন প্রকল্প, হাইজিন স্বাস্থ্যবিদ্যা, গ্লোসারি টিকাপুঞ্জি, জেনোসাইড গণহত্যা, গেজেট ঘোষণাপত্র, গিল্টি অপরাধী, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মোট দেশজ উৎপাদন, জেনারেশন প্রজন্ম, গুডস পণ্য, গ্যারান্টি নিশ্চয়করণ, গিল্টি অপরাধী, হায়ারার্কি আধিপত্য পরম্পরা, অনারারি অবৈতনিক, হাইকোর্ট, হাউজিং আবাসন, হলিডে ছুটির দিন, হোল্ডার ধারক, হ্যান্ড বিল প্রচারপত্র, অনারেবল মাননীয়, হিউম্যানিজম মানবতাবাদ, হাইড্রোলিক ঔদক, হ্যান্ড জ্ঞাপনপত্র, স্বদেশী, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, ইমিউনিটি দায়মুক্তি, ইনকাম ট্যাক্স আয়কর, ইন্সপেক্টর জেনারেল মহাপরিদর্শক, ইররেভোকাবল দোভাষী, ইনভয়েস চালান, ইনক্রিমেন্ট বৃদ্ধি, ইনহেরিটেন্স উত্তরাধিকার, ইনকোয়ারি অনুসন্ধান, ইনস্টিটিউট প্রতিষ্ঠান, ইন্টারিম অন্তর্বর্তীকালীন, ইনভেস্ট বিনিয়োগ করা, ইরিগেশন সেচ, ইন আবেয়ান্স স্থগিত করা, ইন্ডেক্স সূচক বা নির্ভর, ইন আবেয়ান্স স্থগিত করা, ইস্যু প্রচার, ইন আবেয়ান্স অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্স অনুপস্থিতিতে, আইডিওলজিস্ট ভাববাদী, ইন্টারেস্ট সুদ, ইনভেস্টিগেশন তদন্ত বা অনুসন্ধান, আইডেন্টিটি কার্ড পরিচয়পত্র, ইনএলিজিবল অযোগ্য, ইনিশিয়াল প্রারম্ভিক, ইন্সপেকশন পরিদর্শন, ইন্স্যুরেন্স বীমা, ইন্টারপ্রেটার দোভাষী, ইমিগ্রেশন অভিবাসন, ইমিটেশন অনুকরণ, জেহরিন 18 জমা, জেহরিন 18 জমা, জাস্টিফিকেশন ফর সমর্থন, জব ডেসক্রিপশন কাজের বিবরণ, জয়েন্ট ভেঞ্চার যৌথ উদ্যোগ, জুডিশিয়াল ইনকোয়ারি বিচার বিভাগীয় তদন্ত, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, জার্নালিস্ট, সাংবাদিক, জেইলর কারাপাল, জ্যাকেট বহিরাবরণ বা কুঞ্চক, জুরর নির্ণায়ক সভ্য, জুরর নির্ণায়ক সভ্য, JUROR জুরর নির্ণায়ক সভ্য, জুরি নির্ণায়ক সভা, জুরি নির্ণায়ক সভা, KNAVE নেফ দুর্বৃত্ত বা প্রতারক, KNAVERY নেভারি প্রতারণা, খাস ল্যান্ড খাস জমি, কিডন্যাপিং অপহরণ, কার্নেল অন্তর্বীজ, নি জানু, KWL কিল জাহাজে তৈরি, KILN কিল ভাটি, জব চাকরি, জেল কোর্ট কারাবিধি, জয়েন্ট সেশন যৌথ অধিবেশন, জাজমেন্ট রায়,
জুভেনাইল ডেলিকুয়েন্সি কিশোর অপরাধ, জুভেনাইল ডেলিকুয়েন্সি কিশোর অপরাধ, জুভেনাইল ডেলিকুয়েন্সি কিশোর অপরাধ, জুনিয়র কনিষ্ঠ জাজ বিচারক জুপিটার বৃহস্পতি জার্নাল পত্রিকা জোয়া জাংশন সংযোগ বা সন্ধি, কিনোট মূল ভাব বা মর্ম, কিন্সম্যান জ্ঞাতি নো হাউ কৌশল, কিট ব্যাগ সজ্জাত হলে, কিন্ডার্ড সজাতীয়, কিন্ড্রেড সজাতীয় KINDRED কিন্ড্রেড সজাতীয় KINDRED সজাতীয়, কিপার রক্ষক, কিডনি বৃক্ক, কার্টেল মূল্য নিয়ন্ত্রক ব্যবসায়ী সংঘ, CKARTEL কার্টেল মূল্য নিয়ন্ত্রক ব্যবসায়ী সংঘ, KARTEL কার্টেল মূল্য নিয়ন্ত্রক ব্যবসায়ী সংঘ, ল্যান্ড পলিসি ভূমিনীতি, লিজ ইজারা, লগারহেডস ডাকুনা সম্পর্ক, লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা, লিবারেশন মুক্তি সংগ্রাম, লিড নেতৃত্ব দেওয়া, লেট সীসা, লাইফ সাইকেল জীবনচক্র, লিমিট সীমা, লেভেল অনুভূমিক, লিরিক গীতি কবিতা, লেবার শ্রমিক, লয়ার আইনজীবী, ল্যান্ডেড প্রপার্টি ভূসম্পত্তি, লেসন প্ল্যান পাঠ পরিকল্পনা, লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার, ল্যান্ডিং পারমিট অবরোহণ পত্র, লার্ডার মাংসপেশি, লার্ডার মাংসপেটি, লার্ডার মাংসপেটি, ল্যারিংস বাকযন্ত্র, LARYNX ল্যারিংস বাকযন্ত্র, ল্যাঙ্গুয়েজ ভাষা, ল্যাবিয়াল ওষ্ঠ, লিবিয়ার অধিবর্ষ, লাস বালিকা, লেক্সিকোগ্রাফি অভিধানতত্ত্ব, লিগাল স্টেটমেন্ট জবানবন্দি, লিবারেশন মুক্তি সংগ্রাম, লাইসেন্স অনুজ্ঞাপত্র, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, মাস এডুকেশন গণশিক্ষা, মেডিয়েটর মধ্যস্থতাকারী, মেথড প্রণালী, মিন্ট টাকশাল, মনোপলি একচেটিয়া অধিকার, ম্যানিফেস্টো ইশতেহার, ম্যানিফেস্টো ইশতেহার, মাস মিডিয়া গণমাধ্যম, মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত, মর্গ সভাগার, MORGUE মর্গ সভাগার, ম্যানেজার ব্যবস্থাপক, মাইক্রোবায়োলজি অনুজীব বিজ্ঞান, মিন স্কিমা করা বা কুচি করা, MINCE মিন স্কিমা করা বা কুচি করা, ম্যাকপাই রবিন তোতাপাখি, মাইক্রো জীবাণু, MICROBE মাইক্রো জীবাণু, মেলোডি সুস্বর, মেকআপ নেপথ্য বা রূপসজ্জা, ম্যাগাজিন অস্ত্রাগার, ম্যান্ডেট দায় আজ্ঞা, মার্কেট ভ্যালু বাজার মূল্য, ম্যাটারনিটি লিভ প্রসূতি ছুটি, মেমোরেন্ডাম স্মারকলিপি, মিলিটারি সামরিক, মডিফিকেশন সংশোধন, মর্টগেজ বন্ধক, মার্শাল সামরিক, MARTIAL মার্শাল সামরিক, মেজারমেন্ট মাপ, মেজারমেন্ট মাপ, মিথ পুরাণ, মিথ পুরাণ, মডার্নিজম আধুনিকতাবাদ, মেটেওর উল্কা, মেটেওর উল্কা, মাইগ্রেটরি বার্ড অতিথি পাখি, মেজর মুখ্য বা প্রধান, মার্স মঙ্গল গ্রহ, মার্বেল মর্মর, মাস্টার ওস্তাদ, মেশিন যন্ত্রপাকল, ম্যাজিস্ট্রেট শাসক, মরফোলজি শব্দতত্ত্ব, ন্যাশনাল ইনকাম জাতীয় আয়, নোটারি পাবলিক, ন্যাশনালাইজড জাতীয়করণ, নেগোসিয়েশন আলাপ আলোচনা, নোটিশ বিজ্ঞপ্তি, নেবুলা নিহারিকা, নাল এন্ড ভয়েড বাতিল, নেশন জাতি, নেট শুদ্ধ বা নিট, NET নেট শুদ্ধ বা নিট, নার্সিং সেবা বা পরিষেবা, নো ম্যাটস যাযাবর, NOMADS নো ম্যাটস যাযাবর, নোটিফিকেশন প্রজ্ঞাপন, ন্যাশনালিটি জাতীয়তা, নমিনেশন মনোনয়ন, নিউট্রিশন পুষ্টি, ন্যাশনালিজম জাতীয়তাবাদ, ননসেন্স প্রলাপ, ন্যাশনাল ইকোনমি রাষ্ট্রীয় অর্থব্যবস্থা, নর্থ স্টার ধ্রুবতারা, নোমিনাল নাবিক, অফিসিয়াল কর্তব্য সংক্রান্ত বা দাপ্তরিক, অর্ডিন্যান্স অধ্যাদেশ, অবজারভেশন পর্যবেক্ষণ, ওমিশন বাদ বা বিচ্যুতি, অপশনাল ঐচ্ছিক, আউটলাইন পরিলেখ, অডস এন্ড এন্ডস এটা সেটা, অব্লিগেটরি বাধ্যতামূলক, অপারেটর চালক বা মিস্ত্রি, অর্ডিনাল পূরণবাচক, ওরাল মৌখিক, অপটিক নেত্র, অক্টেভ অষ্টক, অপারেটিং কস্ট পরিচালনা ব্যয়, অর্গান যন্ত্র বা অঙ্গ, ওপেনিং সেরিমনি উদ্বোধনী অনুষ্ঠান, ওনারশিপ মালিকানা, অফ ডে ছুটির দিন, অন অ্যাপ্রুভাল অনুমোদন সাপেক্ষে, আউটপুট উৎপাদন, অক্সিজেন অম্লজান, ওভাররোল বাতিল করা, অন অ্যাকাউন্ট হিসাব সাপেক্ষ, ওথ শপথ, ওয়াসিস মরুদ্যান, ওএসিস মরুদ্যান, অক্সি অ্যাসিড, অক্টা অষ্ট, অফিস কার্যালয়, অন্টোলজি তত্ত্ববিদ্যা, ওভেট ডিম্বাকার, অব্লিগেটরি বাধ্যতামূলক, অম্বার্সম্যান ন্যায়পাল, পার্লামেন্ট সংসদ, পিটিশন দরখাস্ত, পোস্টেজ ডাকমাসুল, পোস্টপোন স্থগিত করা, প্রাইভেট ওনারশিপ ব্যক্তি মালিকানা,
গণপূর্ত প্রভোগ উস্কানি দেওয়া প্যারোল সাময়িক মুক্তি প্লেটরা ডিস্কো থেকে পালানো পেন্সিভ বিষণ্ণ পেইড পরিশোধিত পাসপোর্ট ছাড়পত্র পোর্টফোলিও দপ্তর প্রিজনার বন্দি প্রমোশন পদোন্নতি প্যালেট তালু প্যালেট তালু প্যারাবোলা অধিবৃত্ত পার্ট টাইম খণ্ডকালীন প্যারাগ্রাফ অনুচ্ছেদ পেনশন অবসর ভাতা পে স্কেল বেতনক্রম ফোনোলজি ধ্বনিতত্ত্ব পোস্ট মর্টেম ময়নাতদন্ত প্রেস কনফারেন্স সংবাদ সম্মেলন প্রোপাগান্ডা প্রচারণা প্যাটার্ন প্রতিকৃতি পাবলিক সেক্টর সরকারি খাত পোস্ট গ্রাজুয়েট স্নাতকোত্তর পিরিয়ডিক্যাল সাময়িকী প্রমিনেন্ট উল্লেখযোগ্য উন্নত পপার দৃশ্য পেয়ার দাতা প্যাক্ট চুক্তি ফনেটিক্স ধ্বনিবিদ্যা প্রিহিস্টোরিক প্রাগৈতিহাসিক প্রিফিক্স উপসর্গ প্যানিক উদ্বেগ পেপার কারেন্সি কাগজি মুদ্রা পেপার ওয়েট কাগজ ছাপা পারমিট আজ্ঞাপত্র প্লিডিংস আরজি ও লিখিত জবাব প্লিডিংস আরজি ও লিখিত